বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার বাবা নিয়ে কথা বলছিস? বাসা কোথায়? বাসা কোথায় আপনার? জি ম্যাডাম বাস কোথায় রাখবো? এই বেয়াদব, তুই দেখতেছিস আমি ইম্পর্টেন্ট কথা বলতেছি, তুই তোকে কখন বলছিস বাস নিয়ে আসতে? তোর 1 ঘন্টা তুই নিচে কি করছিস সেটা বল। আচ্ছা আমি একটু পরে কথা বলতেছি, 1 ঘন্টা কি করছিস নিচে? এখন বলতেছিস কোথায় কোথায় বাস রাখবো? আপনাকে জিজ্ঞাসা করবো না? আমি জিজ্ঞাসা করার কি অনলাইন নাকি? আপনি আমার গায়ে হাত দিলেন কেন? তোকে আবার কথা বলছি বেয়াদব, তোর মুখে মুখে আবার কথা বলছিস। তোকে আমি কতবার বললাম যে কোথায় রাখবি, তোকে আমি বলে দিছি, তারপর তুই কেন আবার জিজ্ঞাসা করলি? দেখতে আমি কথা বলতেছি ফোনে, কেন তুই বললি এই কথাটা? আল্লাহ পাক জবান দিছে কথা বলার জন্য, আপনার মতো বোবা থাকার জন্য না। কথা বুঝছেন? আপনি আমাকে অনেক অত্যাচার করেন। জাস্ট আমি সিকিউরিটি গার্ড, আই এম নট মেড সার্ভিন, আন্ডারস্ট্যান্ড? আপনি আমাকে দিয়ে বাজার সদাই সব কিছু করান, ঘর পর্যন্ত মুছান, আপনাদের এই যে পরনের জামা কাপড়টা সেইটাও দোয়ান, যা আমি করতে রাজি না। বেয়াদব, আমার মুখে মুখে কথা বলিস তুই, আমার আমাকে মুখে মুখে আপনি কথা বলিস, বাধ্য আমার করেন জামার না নিয়ে কিছু কথা করতে। বলিস তুই। কেন করেন আপনি এরকম? আমার কাজ সিকিউরিটি গার্ড, অন্য কোনো কিছু না। তোকে কি বসে বসে খাওয়াবো? আমি কি তোকে বসে বেতন খাই? দিচ্ছিস কি তুই বসে বসে নিবি? তুই কাজ না করে বসে বসে টাকা নিবি? আমি তো বৈশা খাই না, আমি বৈশা খাই। তাহলে তুই বলতেছিস কেন? আমি খারাপ কিছু বলি নাই। আপনি আমার মতো লোক পাবেন কোথাও? পাবেন? আমার তো মনে হয় না কোথাও পাবেন। আবার মুখে মুখে কথা বলতেছিস। আমি বলবো, এই চুপ বেয়াদব, আমার- একটা কথা বলবি না, একটা কথা তোর মুখ থেকে শুনতে চাই না আমি। আমার কাজ যা আমাকে তাই করাবেন, আমি ভদ্রভাবেই থাকবো। আর নাইলে আমাকে যা ভ্যারাইটিস কাজ করাইলে আমি ভ্যারাইটিস পদের আপনার লগে ডিনাই করবো, আন্ডারস্ট্যান্ড? আপনি মাথায় রাখেন এইটা। আমি গেটে থাকবো, আমি সিকিউরিটি গার্ড, আমি আপনার কাজের লোক না। কত বড় বেয়াদব দেখছেন যে ও আবার আমার মুখে মুখে কথা বলতেছে। আপনি বেদব, আপনি কিভাবে আমার গায়ে হাত তুলেন? আপনার কি বাপ মা নাই? আমার মনে হয় নাই, থাকলে আমার গায়ে আপনি হাত উঠাইতে পারতেন না। বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার বাবা নিয়ে কথা বলছিস? এই আপনার বাসা কোথায়? বাসা কোথায় আপনার? হ্যাঁ? এই আপনি এত বড় সাহস, আপনি আমাকে হাত দিচ্ছেন? চুপ, একটা এই চুপ, কথা কি বলুন, আবার? চুপ। আমার চুপ কি? কিসে? আমাকে হাত দিচ্ছেন কেন আপনি? এই, আপনি একটা- আপনি কে? এখানে কে আসতে বলছে বলছি, আপনাকে? একটা কথা বলবেন এই না। চুপ, একটা কথা বলবেন না মানে? আপনি বাবার বয়সে এত একটা বড় লোকের সাহস? গায়ে কেন হাত দিলেন? সেটা আমার ব্যাপার আর ওর ব্যাপার, সেটা আপনি কেন আসছেন কেন এখানে? আপনি থাবো দিবেন কেন? আমি নিচে থেকে সেটা দেখছি। ওর আর আমার ব্যাপার। শুনেন, আপনি বেশি করতেছেন কিন্তু। কি বেশি করতেছে? আপনি কি কেন আপনার? থাপ্পড় দিচ্ছেন? আপনার কি- এই আপনি কেন কি থাপ্পড় দিচ্ছেন? আপনার? আপনি সাহস করে আপনার হাত ধরতেছেন? না, এরা তো মানুষের খাতায় নাই, বুঝছেন না? এরা আপনি আপনি বিষয়টা কাকে, আপনার কি সমস্যাটা কি হয়েছে? আপনার তো থাবত দিছে 2 বার, আমি শুধু দাঁড়ায় এসে দেখছি। আমি নিচে থেকে ভালো করছি যে আপনার সাথে থেকে আপনার থাবত দিতেছে। আমার সমস্যা কিছু না, সমস্যা ওনার। আমার মনে হয় ওনার মাথায় ডিস্টার্ব আছে। কি হয়েছিল কি এটা বলুন তো আপনি। আমি জাস্ট সিকিউরিটি গার্ড, আমার কাজ গেটে থাকবো আমি, তাই না? গেটে থাকবো, ওনারা আমাকে দিয়ে বাজার সদাই সব কিছু করায়। হ্যাঁ, এখন কি হয়েছে? যখন যেখানে মন চায় পাঠায় আমাকে, আমাকে দিয়ে ঘর মুছায়। মাঝে মধ্যে ওনাকে যে পরার কাপড়টা এটাও ধোয়ায় আমাদের হাতে, হ্যাঁ। যেটা আমার কাজ না। আমার কাজ এটা না। আমারে মাঝে মধ্যে খাওয়াও দেয় না, পচা খাবার দেয় যা গন্ধযুক্ত, খাই না। দোকানে গিয়ে চা বিস্কুট খাইয়া থাকি, তারপরে তো বড় বড় কথা কোথা থেকে আসে? আমাদের থেকে ওনাদের মন ছোট। ছোট নয় যে এরকম এখন করে। আপনার থাবত দিছে কি জন্য? ও আমি বলছি ম্যাডাম, ও নিচে 100 বাস আছে, বাস নাকি কারা কারা চুরি করে নিয়ে যাচ্ছে, চলে যাইতেছে। তা আমার আজকে কয়দিন ধরে বলতেছে বাস কয়টা উঠাও, বাস কয়টা উঠাও। তা আমি বলছি ম্যাডাম বাস তো উঠান আমার কাজ না ম্যাডাম, আপনি লেবার তো কাজ করে, লেবার দিয়ে উঠান। তা তোকে বললাম ডান্ডা পিটা করবো কালকে যদি দেখি বাস সব না উঠাইছ। তো এখন আমি যা সরল মনে আসছি, বাস কয়টা উঠাই দিই, ম্যাডামের টাকা দেয় তো চলি, টাকা তো দেয়, বেতন তো দেয়। এখন আইনা বলছি ফোনে কথা বলতেছে কার সাথে কে জানে, ওই বাস বলছি ম্যাডাম কোথায় রাখো, আমার 2 চটকনা আইনা কি ওনার শরীরে ফালাই দিতাম দাম করে। মানে উনি ফোনে কথা বলতেছিল আর আপনি বাস নিয়ে এসে ওনারা বলছেন ম্যাডাম কোথায় রাখবো? কোন সাইডে রাখবো? এটাও আপনার অপরাধ ছিল। এটাই আমার অপরাধ, 2 চটকনা আমাকে মাইরা আপনার 2টা থাবত দিচ্ছে। হ্যাঁ। আমি নিচে থেকে দেখছি। শুনেন, আপনি যে কাজটা করছেন একটা বাবার বয়সী লোকের সাথে, কাজটা মোটেও ঠিক করেন। আমি নিচে ওখান থেকে দেখতেছি যে আপনি ওনারে পরপর 2টা থাবত দিচ্ছেন। আবার আমি আসার পর এখানে দাঁড়া রয়েছি, আমি থাকাকালীনও আপনি তার থাবত দিচ্ছেন। কেন দিচ্ছেন থাবতটা? আমি ইম্পর্টেন্ট কথা বলতেছি, ও আমাকে কেন ডিস্টার্ব করলো? ওকে আমি আগেই বলে দিছি যে বাসগুলো উঠানোর জন্য, আমি দেখাই দিছি। ও কেন আমাকে জিজ্ঞাসা করবে? ও মানে এটা কি আপনার অপরাধ দিচ্ছে? অবশ্যই অপরাধ হয়েছে। আমি কেন কথা বলতেছি? এই শুনেন, টাকার অঙ্ক সব জায়গায় দেখাবেন না বলে দিন। এই আপনি কেন বেশি কথা বলবেন? আপনার আপনি মতো কেন বাড়ি আসছেন 2-3টা এখানে? শুনেন, আপনার মতো বাড়ি 2-3টা আমার পরে রয়েছে, বুঝেন নাই? আপনি এখানে যে মাতব্বরি করবেন, আপনি কেন এখানে কেন মাতব্বরি আসছেন? কেন আপনি করবো না? এখানে আসছেন কেন? আপনার মাতব্বরি কেন আপনি আমি কে করবো না? আসতে বলছে? আপনি থাপ্পড় দিছে, আপনি সাহস তো কম না? এখন কিন্তু মাথা মুঠো গরম করবেন না কই দিলাম। কি মাথা গরম করবে? কি মাথা গরম করবে? Stop, stop. কেন স্টপ করবো কেন? স্টপ। এর সাথে কথা বলে লাভ নেই, কথা বলে না লাভ নেই স্যার। আমার আপনি সাহস কম না যে আমার গায়ে হাত দিছেন আপনি? আপনি জানেন আপনি কে? স্যার শুনেন স্যার, এই দাঁড়ান, চুপ, একদম চুপ। আপনি তোর আমার কোন বাবা আছে ডাক দে। স্যার, আপনি আমার জন্য আমার বাপ তুলে কথা বলতেছো? তোর কোন বাবা আছে? তোর বাবার ডাক।
স্যার আপনি আমার দিকে তাকান বেয়াদব না। মহিলা স্যার আপনি আমার দিকে একজন তাকান। বাবার বয়সী লোকের সাথে তোর কিভাবে আচরণ করতে এটা বেয়াদব কে? তোর মা বেয়াদব বাবা কে? ঠিক নেই, তোর মা বাবার উচিত শিক্ষা তোর দেয় নাই। বেতন কত দেন বলেন? 15,000 হ্যাঁ 15,000 না কাকা আপনার আমি 20,000 টাকা বেতন দেব, আমি পোশাক খুলে দেন। আপনার চাকরি করা লাগবে না কাকা, যার ভিতরে মনে করেন যে বাবার একটা মমত্ববোধ নাই আপনার চাকরি করা লাগবে না। ঠিক আছে আপনি পোশাক খুলেন খুলেন। দেখছেন কত বড় বেয়াদব? ও আমার পোশাকটা কিভাবে ফেলে দিল? আমি বলছি। সরি সরি, এই পোশাক তো আমার 1500 টাকা দাম বানাইছি, এই টাকা তো উনি দেয় নাই, কে দিছে? আমার নিজের খাটনি। আপনার- এটা আমার বেতনের টাকাই তো, আমার বেতনের টাকা আরে দিয়েই তো দরকার বানাইছে। নেই, ওনার পোশাক ওনার দিয়ে দেন। বেতনটা আল্লাহর হস্তে দেন নাই, আমাকে কথা বাড়িয়েন না। ধরেন আপনি আপনার আল্লাহর আপনার হস্তে দেন এই নাই। কাকা চুপ না, করেন। না, কেন, কেন? আরে খারান, না, আপনি যেটা কেন? শুনেন। খারান। দেন, 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 আপনার- টাকা দেন। আপনি চাকরি মাকরি সব দিছি ঠিক আছে, ওর বেতন আমি 20,000 টাকা দেবো, আমি ওরে 20,000 টাকা দেবো। দেখি আপনি স্যার, কেমনে এই লোক নেন। জিনিস তো আমার আর আপনি টাকা না। এই আপনি এলাকায় হুট করে থাকেন এসে না? ওকে নিয়ে যাবেন কেন? আপনি কিরকম? আপনি এই এলাকায় থাকেন না? হ্যাঁ, থাকি। আপনি কয়টা লোক নিতে পারেন এই এলাকায় এটা আমিও দেখবো। আপনি আমাকে ঠেট দিচ্ছেন? সেটা অবশ্যই দিচ্ছি। কেন দিচ্ছেন? এই এলাকায় আমার জন্মস্থান এখানে, আর আপনারা উড়ে আর এসে- আমাদেরটা কোথায়? আমাদেরটা এই দাঁড়ান, কোথায়? দাঁড়ান। আপনারা উড়ে এসে 20 বছর 30 বছর না থাকতেই একটা জায়গা কিনা মনে করেন যে আপনারা ভাব দেখেন আপনারা বাড়িওয়ালা। এই আপনার মতো 2 4টা 5টা বাড়ি আমার নাই? হ্যাঁ আমার বাসায় তো মিনিমাম 30 থেকে 40 লোক কাজ করে, আমার 5টা 6টা বিল্ডিং এখানে কাজ চলতেছে। দেন, দেন, ডেরে আর আপনি দেন। ফাজলামি করেন না? আপনি আমার চিনেন? আপনি আমার এলাকায় টাকা আমার নাম বানাইছে। বলে দেখেন যে আমি কে, আমি কেমন, আপনি একবার জিজ্ঞেস করে দেখেন। কিন্তু পিতৃহীন পরিচয় নিয়ে আমরা চলি না, ঠিক আছে? আপনি খোঁজ নিয়ে দেখেন আমার। আপনাকে এখানে কে আসতে বলছে? ও আপনাকে নিয়ে আসছে? আপনাকে সেই কৈফিয়ত ও দিতে নিয়ে হবে? আসছে আপনাকে? কেন আপনাকে তো? কৈফিয়ত দিব কেন? আমার অবশ্যই কৈফিয়ত দিবেন। আপনি একটা কেন অন্যায় আমার হইতেছে। ছাদে আসছেন? আমার সামনে একটা অন্যায় হইতেছে, সেটা আমি দেখবো না? হ্যাঁ দেখবেন। আপনি ওইখান থেকে আপনি আমার ছাদে কেন বসে আপনি আমার গায়ে থাপ্পড় দিচ্ছেন? আপনি এত বড় সাহস? আমি তো বলছি যদি আপনার কোনো বাবা থাকে তাহলে আপনি নিয়ে এসেন, এত কথা বাড়ান না। আর কাকা চলেন, আপনার চাকরি করা লাগবে না, ও কোথাও যাবে না। আর আমার টাকা ও দিতে কোথাও বলতে- যাবে না। কাকা, আপনার আমি তো আপনি এক টেনশন মাসের নেন না কাকা, বেতন শুনুন। পাই। না না স্যার, 1 মাসের বেতন পাই। বেতন আমি 1 মাসের বেতন আমি আপনাদের দেবো। ওই সব লোকের কাছ থেকে, ছোট লোকের কাছ থেকে বেতন নেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই। আপনি এই টাকাটা যদি মসজিদে দিয়ে দেন, কোনো ফকিরখানায় দান করেন, আপনার কাজ হবে না, কাজ আমার হবে। আল্লাহ পাক আপনার বিচার করব। আপনি আমার গায়ে হাত উঠাইছেন, আপনার এই হাত দেখবেন কি হয়। আপনি কোনো দিন সুখী হতে পারবেন না। আপনার মা বাপ বিদেশ থাকে, ওখানে মরবে, আপনারও বাংলাদেশের মাটি নসিবে হবে না। আমি বইলা গেলাম, আপনি মনে রাখেন। আর মানুষকে ভালোবাসা শিখেন, ভালোবাসা অনেক দূর নিয়ে যাবে আপনাকে।